হ্যালো ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একজন প্রবাসী সম্পর্কে তুলে ধরবো। এখন আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনি এই প্রবাসে কতদিন যাবত আছেন? আমি তো প্রবাসে আছি বহুত দিন ধরে। কত বছর যাবত আনুমানিক? প্রায় 14 বছর উপরে। 14 বছরের উপরে। ভাইজান আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী। কোন থানা? লাইপুরা থানা। বর্তমান কোন ইউনিয়ন? হরিপুর। হরিপুর। গুড। আপনি 14 বছর যাবত মালয়েশিয়া আছেন। তো আপনি 14 বছরে যে ইনকাম চুজ করছেন তা আপনার বাড়িতে কতগুলো কি করছেন বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা জানতে পারি ভাইজান? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, যেহেতু আমরা আমাদের একজন প্রবাসী ভাই পেয়েছি, এখন আমরা তার মুখ থেকে সরাসরি শুনবো তার জীবনের যে 14টি বছর প্রবাসে অতিবাহিত করেছেন এবং তিনি কি সঞ্চয় কতটুকু করতে পেরেছেন এবং তিনি কতটুকু সুখী। হ্যাঁ ভাই, আপনি বলেন। সঞ্চয় বলতে প্রবাস জীবনটা হচ্ছে কষ্টের জীবন, এটা সবাই জানে। যারা প্রবাস থাকে তারা জানে যে প্রবাস জিনিসটা কিরকম। তাই বলে আমার জীবনে আমি কিছু করতে পারিনি, তবে আমি অনেক কিছু করেছি আমার পরিবারের জন্য, কিন্তু রাজপথে আমার পরিবারে আমার দেখে নাই। ওকে, আপনার পরিবার দেখেন, আপনার পরিবারতে কয়জন সদস্য ছিল? আপনার স্ত্রী বা বাবা মা এখন কি বেঁচে আছে বা আপনার ভাই ব্রাদার আছে? এখন আমার পরিবারের সবাই বেঁচে আছে, কেউই দুনিয়াতে যায় নাই, এখন আল্লাহ তাআলা বেঁচে রাখছে, কিন্তু সবাই আমার সাথে দুর্নীতি করছে। দীর্ঘ যেহেতু আপনি 14টি বছর এখনো বর্তমান মালয়েশিয়া অবস্থিত এবং আপনি 14 বছর আপনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন এবং আপনাকে দেশের এরা আর কি এখন আপনার খোঁজ খবর নেয় নাকি নেয় না? না, এখনো বর্তমানে খোঁজ খবর নেই না। আর হেরা আমার খোঁজ খবর কি করে নিবে? হেরা আমি প্রবাসে ঢোকার পরে প্রায় 8 বছর যা ইনকাম করছি একবারে মনে করে সবকিছু দিয়ে দিছি। তখন 8 বছর পরে মানে একটা অন্য লোকের ছলনায় কইরা হেরা থেকে বঞ্চিত করে দিছে। তখন 8 বছর পরে আবার যখন আমি প্রবাসে ঢুকি ছুটিতে, তখন আমার আবার এখন গিয়া পজিশন এখন ভালো। তাই আমি বলতেছি কি যে যখন বর্তমানে আমিও প্রবাসে আছি, এখন আমার প্রবাসী যত ভাই ভাইদারা আছে, ভাই এবং বোনেরা যে কোনো রাষ্ট্রে আছে, আমি ওদেরকে বলি যে যদি 10 টাকা ইনকাম করে পরিবারের 3 টাকা দেখ, আর নিজে প্রবাসের জীবনে 3 টাকা খরচ করবো আর 3 টাকা ওর জন্য ওর সঞ্চয় করবো। আর যদি এরকম না হয়, যদি খালি পরিবারে দিতে চায়, তাহলে আমার মতন এরকম হবে। ওকে, দ্যাটস গুড। ফেসবুক বন্ধুরা, উনি এখন নিয়ে 14 বছর যাবত প্রবাসে আছেন। 8 বছর যাবত উনি যা ইনকাম করছে তার পরিবারের কাছে দিয়েছে, কিন্তু তার পরিবার তারপরও ওনার খোঁজ খবর নিচ্ছে না, তার সন্তুষ্ট না। হয়তো ছোট ভাইকে পড়াশোনা করাইছে, বাবা মাকে অনেক কিছু দিচ্ছে, বাড়ি গাড়ি করেছে, কিন্তু তার আজকে কোনো মূল্য নেই তার পরিবারে। আপনারা সবাই জানেন যে উনি কি বলতে চেয়েছে, একজন প্রবাসীর কতটাই কষ্ট। দীর্ঘ 14 বছর যদি প্রবাসে থাকে, বাড়ির লোক যদি তাকে না বুঝে, তাহলে এর চেয়ে বড় কষ্ট আপনারা হয়তো এখন বুঝে গেছেন ফেসবুক বন্ধুরা। ঠিক আছে ভাই, আপনার আরো কিছু কথা আছে থাকতে বলতে পারেন। কথা তো ভাই মেলা আছে, কথা কইলে তো মনে করেন রাত যাইবো, দিন যাইবো, বছরের পরে বছর যাইবো। জি ভাই, আপনাদের প্রবাসীর কথা অনেক কষ্ট, তারপর শেয়ার করতে পারেন। শেষ হইব না। এই যে এখন যে প্রবাস করতেছি, কষ্টের জীবন করতেছি, এটা তো মনে করেন আত্মীয় স্বজন পাড়া পড়ছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা বুঝে না। তারা তো মনে করেন খালি টাকা টাকা চিনে, কিন্তু আমরা এই প্রবাসের জীবনে যদি একটা পয়সা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরা আমাদের পাশে থাকে না। তো এই জন্য বলছি যে যার যার বুঝ সেই বুঝে নিতে। হ্যালো ফেসবুক বন্ধুরা, জনাব খুরশেদ আলম ভাই একটি কথা বলছে, যদি আপনি 10 টাকা ইনকাম করেন, তার থেকে 3 টাকা ফ্যামিলিকে দিন, আর 60 টাকা 2 টাকা নিজের জন্য খরচ করেন, আর 5 টাকা আপনি সঞ্চয় করেন। কারণ ভবিষ্যৎ আপনার, আপনার ভাই, আপনার ফ্যামিলি আপনাকে দেখবে না। আজকে যদি এই যে খুরশেদ ভাই বললো, প্রবাসে যদি আমি একটি দুর্ঘটনায় আক্রান্ত হই, কেউ আমাকে দেখবে না। যখন আমার সঞ্চয় থাকবে, আমার তহবিল থাকবে, তখন আমি সবল। কারণ দীর্ঘ 14 বছর থাকার পরেও 8 বছর ইনকাম যা করেছিল জনাব খুরশেদ আলম ভাই ওনার ফ্যামিলিকে দিয়েছে, কিন্তু আজকে তার সাথে তার ফ্যামিলির কোনো খোঁজ খবর নেই। কত বড় দুঃখজনক একটি কাহিনী। আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে একজন প্রবাসীর দুঃখ, কত কষ্ট। সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন। ওকে, হ্যালো ফেসবুক বন্ধুরা,
আজকে যারা আমাদের ফেসবুক পেজে নতুন, দয়া করে আমাদের পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।